আপনি একসময় ছাত্র রাজনীতি করতেন। এখন আমি জানি না আপনি কোনো রাজনীতির সঙ্গে আছেন কিনা। আ শিবিরের সভাপতি আমার এই অনুষ্ঠানে এসেছিল। তাকে একটা প্রশ্ন করেছিলাম যে, শিবির করার পরে মানে জামাতে যুক্ত হয় না বা জামাতে ইনভলভ হয় না বা সাবেক শিবির জামাত রাজনীতির সঙ্গে জড়িত হয় না, এরকম কোনো পার্সেন্টেজ আপনার জানা আছে কিনা? তো উনি বলেছেন যে আসলে তার এরকম কোনো গবেষণা বা তার জানাশোনা এরকম নাই। তবে কেউ শিবির থেকে যদি শিবির শেষ করে কেউ যদি অন্য কোনো দলে যেতে চায় সেক্ষেত্রে কোনো বাধা নেই। আপনার এরকম কোনো গবেষণা আছে কিনা যে শিবির করেছে কিন্তু জামাতের রাজনীতির সঙ্গে যায় না? এরকম কোনো পাবলিকলি অ্যাভেলেবল গবেষণা নাই, তবে বেশ কিছু ইন্টারনাল ডাটা আছে। এই ইন্টারনাল ডাটার উপর ভিত্তি করে এবি পার্টি গঠিত হয়েছিল। আচ্ছা। এবি পার্টির গঠনের আগে আমি আরেকটু ফেরত যাই। এটা আমার মাস্টার্সের টপিক ছিল, যে কামারুজ্জামানের যে চিঠি, যেটা উনি জেল থেকে লিখেছিলেন, খুবই ঐতিহাসিক একটা ঘটনা। ওই চিঠির বিষয়টা ছিল যে বিরাট সংখ্যক মানুষ তারা শিবির করে কিন্তু এরপর তারা জামাতে যুক্ত হয় না। তাহলে এই আনইউটিলাইজড রিসোর্স, এইটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, সেই একই চিন্তা থেকে এবি পার্টি গঠন হয়। এবি পার্টিরও চিন্তা ছিল সেম, যে বহু মানুষ শিবির করে কিন্তু তারা জামাতে যুক্ত হয় না। কারো কারো মতে এটা 90%, কারো কারো মতে এটা 88-85, এইরকম একটা সংখ্যা তারা বলেন। বাট এটা বিরাট সংখ্যক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এইটাকে চিন্তা করে এবি পার্টি গঠিত হয়। বাট আনফর্চুনেটলি এবি পার্টিও এই আনইউটিলাইজড রিসোর্সকে ইউটিলাইজ করতে পারে নাই। যারা শিবির না করে জামাতে শিবির করে পরবর্তীতে জামাতে যুক্ত হয় নাই, এইরকম লোকগুলো পরবর্তীতে যে এবি পার্টিতে যুক্ত হয়েছে, বিষয়টা এরকম না। একই চিন্তা থেকে আপ বাংলাদেশও যখন গঠন হয়েছে, আপ বাংলাদেশেরও একটা চিন্তা ছিল যে আমরা তো জামাতকে ওন করি না, কিন্তু আমরা তো আমাদের শিবিরের অতীতকে ওন করি। তো তখন তারা চিন্তা করেছিল একইভাবে যে আনইউটিলাইজড এই রিসোর্সটাকে তারা ইউজ করবে, কিন্তু ভিন্ন একটা কারণে। এবি পার্টির ফেইলিওরের কারণে না, এবি পার্টির ফেইলিওরটা যেই কারণে সেই কারণে না, বরঞ্চ আর একটা কারণে আপ বাংলাদেশও এই আনট্যাপড রিসোর্সকে ট্যাপ করতে পারে নাই। এই আনট্যাপড রিসোর্সকে ট্যাপ করার সবচেয়ে কাছাকাছি গিয়েছে খুবই আইরনিক্যালি এনসিপি। আচ্ছা। আমাকে যদি বলতে বলা হয় যে বাংলাদেশের সাবেক শিবিরদের সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা, তাহলে আমি বলবো সেটা এবি পার্টিও না, আপ বাংলাদেশও না, সেটা হচ্ছে এনসিপি। আপনি যদি এনসিপির নেতাদের দিকে তাকান, এক্সটেন্সিভ স্টাডি করেন এবং তাদের সাথে যদি ক্যান্ডিড কনভারসেশন করার সুযোগ হয়, হয়তো অন ক্যামেরা অন রেকর্ড তারা অনেক কিছুই বলবে না, আপনি দেখবেন এদের রাজনৈতিক যে শিক্ষা দীক্ষা তার হাতে করে শিবিরের মাধ্যমে হয়েছে। আমি তো অনেকে পার্সোনালি চিনি যাদের সাথে আবার পরিচয় হচ্ছে শিবিরের কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে। আচ্ছা। হ্যাঁ, তো এই পার্সেন্টেজের এই অংশের অস্তিত্ব আছে এবং তারা একটা বিরাট সংখ্যক। কেন? এর কারণটা হচ্ছে, দেখেন, শিবির প্রথাগত কোনো রাজনৈতিক সংগঠন না। শিবিরে একটা ছেলে যুক্ত হয়, আপনি ইভেন যদি শিবিরের মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন, সে যখন মানুষকে শিবিরে যুক্ত হওয়ার কথা বলে, তখন সে বলে আমাদের এখানে থাকলে তুমি সচ্চরিত্রবান হবা, তোমার একাডেমিক শিডিউল ঠিক থাকবে, তুমি ক্যারিয়ার গড়বা। অন্য কোনো রাজনৈতিক সংগঠন এইভাবে মার্কেটিং করে না। সে বলে তুমি এখানে নেতা হওয়ার সুযোগ আছে, এই আছে সেই আছে, হ্যাঁ, ইনসেন্টিভ আছে, অনেক কিছু। শিবিরে যে ছেলেটা যুক্ত হচ্ছে সে চিন্তা করছে যে ঠিক আছে, আমি একটা পড়াশোনার পরিবেশ পাচ্ছি, নামাজ কালামের একটা পরিবেশ পাচ্ছি, এখানে থাকলে ভালো একটা হয়তো পরিবেশ পাওয়া যাবে এবং চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো কিছুটা সুযোগ সুবিধা পাওয়া যাবে, বা আপনার আইডিয়াস টিপস এগুলো পাওয়া যাবে, মেন্টরিং পাওয়া যাবে। এই কারণেই বেশিরভাগ শিবিরের সাথে যুক্ত লোকজন কোনোদিন পরিচয়ও দেয় না, কারণ পরিচয় তো তাকে দিতে হয় যার গণরাজনীতি করার খায়েশ আছে, যে জননেতা হবে। অন্যদিকে শিবিরের একটা এভারেজ ছেলে, তার স্বপ্ন থাকে মূলত তিনটা। এক নাম্বার বিসিএস। আর আপনি যদি বিসিএস প্রত্যাশী হন, তাহলে কি আপনি কোনোদিনও পরিচয় দিবেন যে আপনি রাজনীতি করেছেন? আপনি যেই দলের রাজনীতি করেন, হ্যাঁ, হাসিনার আমলে ছাত্রলীগেরা পরিচয় দিয়ে দিত, কারণ ওই সময় তো ওরা তো আর ভাবে না যে কোনোদিন হাসিনার পতন হবে। কিন্তু ওখান থেকে যেহেতু আমরা বের হয়ে আসছি, তো এখন তো আপনার মনে করেন বা তার আগে অতীতে আপনি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন, এইটা পরিচয় তো বিসিএস এর পক্ষে সহায়ক না, বরঞ্চ ক্ষতিকর। 2 নম্বর হচ্ছে শিক্ষক হবে। এগেইন পরিচয় দিলে আপনার লাভ নাই, বরঞ্চ মানুষ নানান ধরনের অ্যাকিউজিশন দিবে, পদোন্নতির ক্ষেত্রে আপনার সমস্যা হবে। 3 নাম্বার হচ্ছে বিদেশে যাবে, পিএইচডি করবে।
হুম। শিবিরের যে কোনো এভারেজ ছেলে তার ক্যারিয়ার গোল হচ্ছে এই তিনটার মধ্যে যে কোনো একটা। স্বাভাবিকভাবেই যাদের রাজনীতি করার আগ্রহ নাই, যারা এখানে আসছিল সিম্পলি একটা ভালো সোসাইটি পাওয়ার জন্য, কি একটা পরিবেশ পাওয়ার জন্য, নিজের চরিত্রের জন্য বা অন্যান্য বিভিন্ন কারণে, সে পরবর্তীতে যখন দেখবে জামাত পলিটিক্স করছে, ভোটের রাজনীতি করছে, ওখানে সে কেন যাবে? এবং ঐতিহাসিকভাবে শিবির এবং জামাতের মধ্যে কিছু পার্থক্য আছে। শিবিরের যে ডাইনামিজম সেটা অনেক ক্ষেত্রে জামাতে অনুপস্থিত। হয়তো শফিকুর রহমান এখন কিছু চেঞ্জেস আনার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে না, আপনার শফিকুর রহমানের প্রতি আপনার এত ইয়া কেন? আপনি শফিকুর রহমানকে একটা বিশেষ শব্দে সবসময় না না, এটা আমার তার প্রতি কোনো বিরাগ নেই। উনি যেটা করছেন সেটা জামাতের ইতিহাসে অভিনব একটা এক্সপেরিমেন্ট করছেন, এবং আমি মনে করি তার লিডারশিপে জামাত ইলেকটোরাল পলিটিক্সে অভূতপূর্ব সাফল্য পাবে এবং দল হিসেবে জামাত শেষ হয়ে যাবে। দুটো একসাথে ঘটবে।